আসসালামু আলাইকুম এসএসসি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি সোহেল স্যার তোমাদেরকে আজকে দেখো নির্ণয়কের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি, যে ম্যাথটা তোমরা বরাবরই ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা ভুল করো। তা যারা নিউ ফার্স্ট ইয়ার আছো, অর্থাৎ যারা এবার এসএসসি থেকে এইচএসসিতে উঠছো, তোমাদের যে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের ম্যাথ অলরেডি তোমরা হয়তো কভার করে ফেলছো, এই ম্যাথটাতে তোমাদের প্রবলেম হয়, সেই ম্যাথটা এই ম্যাথটা অর্থাৎ আমি তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আসতে চাচ্ছি নির্ণয়কের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা পরীক্ষায় তোমাদের কলেজ ওয়াইজ বা টিউটোরিয়াল বা একাডেমিক বোর্ড রিলেটেড কোশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথটা আজকে না করে দিলে নয়, সেই ম্যাথটাই আমি তোমাদের সামনে নিয়ে আসছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার, তোমরা আমার সাথেই থাকো। দেখো, ফার্স্ট টাইম আমাদের এখান থেকে এটা প্রুভ করতে হবে। তো এখান থেকে এটা প্রুভ করতে গেলে হয় আমাদেরকে যে কোনো দুটো সারি বা কলামের ভুক্তিগুলোকে জিরো বানাতে হবে। সেক্ষেত্রে আমাদের কাজ হলো, যদি জিরো বানানো পসিবল হয় আমরা জিরো বানাবো, আদারওয়াইজ প্লাস মাইনাসের মাধ্যমে ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা এই প্রমাণটা নিয়ে আসার ট্রাই করবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা আমার সাথে থাকো। দেখো, ফার্স্ট টাইম আমি এখানে কি করতেছি, যে এই উৎপাদকটা নিয়ে আসার ট্রাই করতেছি। তাহলে প্রথম কাজ হলো সি কলামকে C2 আমরা চেঞ্জ করব। কি করতেছি? C2 মাইনাস C1, অর্থাৎ প্রথম কলাম যেমন আছে তেমন থাকবে, রেখে দিলাম। তাহলে এরপরের কাজ কি দেখো, a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে জিরো। দেন আমরা C3টাকেও আমরা চেঞ্জ করব, C3 মাইনাস C1, এখান থেকে যদি এটা বিয়োগ করি, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার মানে জিরো, এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে এটা কি আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। মানে স্টুডেন্টস, আমাদের সবসময় এই জায়গাটাতে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, আবার এ মাইনাস বিও আছে, আমরা সেটা নিলাম। তাহলে এই ইকুয়েশন থেকে এটা থেকে আমরা এই উৎপাদকের দুইটা ভ্যালু পেয়ে যাই। তাহলে সেক্ষেত্রে আমরা একটু শর্ট করে নিই। দেখো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা কমন নেওয়ার পরে আমাদের প্রথম কলামে যেমন আছে রেখে দিলাম। এটা থেকে দেখো এ মাইনাস বি মাইনাস সি, সি প্লাস এ মাইনাস বি, এটা জিরো। থার্ড কলামে আমরা যদি নিই এ মাইনাস বি মাইনাস সি, এটা জিরো, এ প্লাস বি মাইনাস সি। এখন আমাদের কাজ কি, এই জায়গাটাতে আমরা জিরো বানানোর ট্রাই করতে পারি কিনা সেটা দেখবো। তাহলে আমরা প্রথমেই যেটা ছিল এটা রাখি। দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা রেখে দিলাম। দেন আমাদের পরের কাজ হলো, আমরা প্রথম সারিটাকে চেঞ্জ করব। কি করব? R1 মাইনাস R2 মাইনাস R3। তো এখানে আমাদের কাজ দেখো, এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই, বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার থেকে যদি বি স্কোয়ার সি স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে প্রথম কলামে কি আসছে, 2bc। এটা থেকে যদি বাদ দিই, দেখো এ কাটা বি বি কাটা মাইনাস 2c, এখান থেকে আমাদের আসছে মাইনাস 2c। দেন এটা থেকে এটা যদি বাদ দিই, দেখো এ কাটা মাইনাস বি, এটা হচ্ছে আমাদের মাইনাস 2b। দেন দ্বিতীয় সারি যেমন আছে আমরা হুবু তাই লিখে দেবো, সি প্লাস এ মাইনাস বি, দেন জিরো, এরপরে সি স্কোয়ার জিরো, এ প্লাস বি মাইনাস সি। কাজ হচ্ছে আমাদের ওখান থেকে দেখো 2 কমন নিতে পারে। আমরা জানি সারি থেকে যদি কোনো সংখ্যা একই সেম আসে, সেখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেন এখানে আমাদের কি থাকছে, দেখো বি সি মাইনাস সি মাইনাস বি। নাও সেকেন্ড রাশি যা, সেকেন্ড সারি যা থাকবে তাই আমরা নিয়ে নিলাম, সি প্লাস এ মাইনাস বি জিরো, সি স্কোয়ার জিরো, এ প্লাস বি মাইনাস সি। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের জিরো বানানোর ইন্টেনশন থাকতে হবে। তাহলে আমরা জিরো যদি বানাতে চাই, দেখো তো এটা বিসি আছে, আমি যদি এখানে বি গুণ করি আর এখানে সি গুণ করি, অর্থাৎ দ্বিতীয় কলামে বি গুণ তৃতীয় কলামে সি গুণ যদি আমরা গুণ করতে চাই, তাহলে আমি এটার দেখো সমানুপাত নিয়ে আসতে গিয়ে আমরা এটা নিলাম বিসি, বি স্কোয়ার সি স্কোয়ার। দেন এখান থেকে যদি আমরা নিয়ে নিই বিসি, বি যদি গুণ করে দিই, বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা জিরো। দেন এখান থেকে যদি আমরা এটা নিই, দেখো বিসি জিরো, যদি আমরা সি নিয়ে নিই, তাহলে সি এ প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। মানে স্টুডেন্টস, এখন আমাদের এই ম্যাথটাকে যদি করতে হয় পূর্ণাঙ্গভাবে, আরও কিছু জায়গার দরকার। দেখো আমরা এটাকে কিভাবে নিব। দেন আমাদের পরের কাহিনী কি, দেখো 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বিসি। এই জায়গাতে আমরা যদি আসতে চাই, আমাদের প্রথম কাজ হলো আবার সেই দুইটা কলামকে আমরা পরিবর্তন করব। দেখো C2 ড্যাশ C2 প্লাস C1, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, প্রথম কলাম যেমন আছে রেখে দাও। এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি জিরো, এটা থেকে এটা যদি বিয়োগ করি, দেখো কি আসছে, বিসি প্লাস এ বি, তারপর এটা থেকে এটা যদি যোগ করে দিই সি স্কোয়ার।
দেন আমাদের C3 ড্যাশ, এটাও আমরা নেব C3 থেকে C1 বিয়োগ, অর্থাৎ এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি এটা 0, 0 থেকে এটা যদি যোগ করে দিই দেখো বি স্কোয়ার, এটা যোগ করলে সি স্কোয়ার কাটা CA প্লাস BC, CA প্লাস BC। তো মাই স্টুডেন্টস, আমাদের এখানে দেখো অলরেডি দুইটা 0 চলে আসছে। এখন আমরা সবাই জানি নির্ণয়কের একটা সারি বা একটা কলাম যদি 0 করে, দুইটা সারি বা দুইটা কলামের ভুক্তি, অর্থাৎ কোনো সারি বা কলামে দুইটা ভুক্তি যদি আমরা 0 করতে পারি, সেই ম্যাথটা আমরা সহজভাবে করতে পারি। তো দেখো এই জায়গাটাতে যদি আমরা BC নিই, সারি কলাম ক্রস, দেন আমাদের এখানে কি আসছে দেখো 2 লাস্ট পয়েন্ট 2a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই BC। এখান থেকে যদি আমি BC কমন নিয়ে নিই, দেখো এই সারি আর এই কলাম কাটা যাবে, সারি আর কলাম কাটা, বাদ বাকি কি আছে সেটা আমরা নিয়ে নেব। কি আছে দেখো তো, BC প্লাস AB, এখানে হলো B স্কোয়ার, C স্কোয়ার, এটা হলো CA প্লাস BC। তো মাই স্টুডেন্টস দেখো এই BC ABC কাটা, দেন আমাদের এখানে কি থাকছে 2a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। দেখো ফার্স্ট লাইন থেকে b কমন নিলাম, সেকেন্ড লাইন থেকে c কমন নিলাম, তাহলে b আর c কমন নিলে এখানে কি থাকে c প্লাস a b, এখানে c থাকে, এখানে যদি c কমন নিয়ে নিই a প্লাস b, তাহলে আমাদের এখানে দেখো 2bc a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, দেন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দেবো। দেখো তো a প্লাস c a প্লাস b মাইনাস bc। এই জায়গাটাতে আমরা যদি আসি, দেখো 2bc a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, দেন আমরা যদি এখানে গুণ করে দিই, দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস ac প্লাস bc মাইনাস bc, তাহলে এই BC কাটা, এখান থেকে আমরা একটা a কমন নিয়ে নেব 2abc, দেন a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, এখানেও একটা ফ্যাক্টর থাকে, সেটা কি a প্লাস b প্লাস c। নাও 2abc a প্লাস b প্লাস c তার হোল কিউব। খুবই ইম্পর্টেন্ট, খুবই কঠিন একটা ম্যাথ আমি তোমাদের আজকে সলভ করে দিলাম। আমি সোহেল স্যার, দেখা হবে তোমাদের এরকম জটিল জটিল সমাধান আমি সোহেল স্যার তোমাদেরকে দেখাই দিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।